আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন। বেশ কয়েকদিনের বৃষ্টিতে একটি মারাত্মক লেভেলের বন্যা সংঘটিত হয়েছে, কিন্তু আমাদের এখানে নদী নালা খাল বিল নেই, বিধায় এখানে জোয়ারের পানি আসার সম্ভাবনা নেই। শুধু যে বৃষ্টির পানিতেই এত বড় বন্যা সংঘটিত হবে এটা আমাদের কল্পনাতে ছিল না। কিন্তু আবার বৃষ্টির পানিতেই যে এত বড় বন্যা সংঘটিত হয়েছে বিষয়টি এমনটিও নয়। দেখা যাচ্ছে যে সব এলাকায় এরকম এত পানি নেই, বন্যা হয়নি বললে চলে, কিন্তু আমাদের এখানে বন্যা সংঘটিত হওয়ার প্রধান কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা। কারণ বৃষ্টির পানি যেটা যেখানে পড়বে সেখানেই যদি থাকতো জমা হয় তাহলে এত বড় বন্যা সংঘটিত হতো না। কারণ বৃষ্টির পানির যে ধারাবাহিকতা সেটা হলো প্রবাহমান, যেটা এক জায়গায় পড়বে সেটা স্রোতের মাধ্যমে অন্যদিকে চলে যাবে। দেখা যাচ্ছে যে বৃষ্টিটা পড়ছে শিশুরিয়া, বেড়াগ্রাম, রাইকালিতে, সেইটাও আমাদের এখানে চলে আসতেছে। আমাদের বেলটি বাজারে একটি বিশাল বড় ব্রিজ আছে, ব্রিজের মাধ্যমে বৃষ্টির পানিগুলো প্রবাহমান হয়ে আমাদের এই দক্ষিণ পাতারে ঢুকতেছে। কিন্তু এই পাতার থেকে পানিগুলো যে বাইর হয়ে যাবে সেই রাস্তাটি কুড়াহার গ্রামে এসে বাধাগ্রস্ত হয় এবং সেটা বন্ধ হয়ে যায়। কুড়াহারের মানুষজন অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করার ফলে ব্রিজটিকে ধ্বংস করে ফেলে তারা, বিধায় এই পাথারের পানিগুলো পাস হওয়ার আর রাস্তা না থাকায় এই পাথারের পানিগুলো এভাবে ফেপে ফুলে উঠতেছে। আমরা চাই আমাদের জনপ্রতিনিধি যারা আছে, বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের ভাই সহ আমাদের যারা জনপ্রতিনিধি মেম্বাররা আছেন, আপনারা বিষয়টি নিয়ে দেখবেন যে এখানে একটি ব্রিজ নির্মাণ করা যায় নাকি। তা না হলে প্রত্যেক বর্ষায় আমাদের এইভাবে মাঠগুলো ডুবে থাকে এবং ফসলের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়। ইতিপূর্বে বিগত দিনগুলোতে আরও জনপ্রতিনিধি যারা ছিল তারা আশ্বাস দিয়েছিল যে একটি ব্রিজ নির্মাণ করে দিবে, কিন্তু সেটা হয়নি। আমরা চাই আপনাদের মাধ্যমে যেন এখানে একটি বড় ধরনের ব্রিজ নির্মাণ হয়। এটা আমাদের এই পাথারের সকল কৃষকের একটি প্রাণের দাবি। আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে দেখবেন, আর জনস্বার্থে আপনারা দর্শক মণ্ডল যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের জনপ্রতিনিধিদের নজরে আনার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।